কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। কর্মচারী ঘাতক ফজলুর রহমান এবং একই বিভাগের 2 শিক্ষক সহ 4 জনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। হত্যার প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। সেদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া থেকে শাহিন আলীর প্রতিবেদন। সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই এভাবেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই নির্মম হত্যাকাণ্ড যে করেছে সবাই উইটনেস ছিল, তো যত দ্রুত সম্ভব যাতে হত্যাকারীর ফাঁসি কার্যকর হয়, আমরা সেই দাবিতে সবাই এখানে উপস্থিত হয়েছি। যদি এখানে প্রশাসন করে হেলাফেলা করে, প্রশাসন যদি কোনো চাপে কোনো কিছু করতে চায়, তাহলে প্রশাসন কেন এই বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের ছাত্রছাত্রী আছে। বুধবার বিকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে নিজের অফিস কক্ষে সাদিয়াকে হত্যার পর কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে ঘাতক ফজলু একই বিভাগের 2 শিক্ষক সহ 4 জনকে অভিযুক্ত করে বিশ্ববিদ্যালয় থানায় এজাহার দায়ের করেছে রুনার পরিবার। তাদের জন্য বিচার হয়, শাস্তি হয়, সেই প্রত্যাশা করছি। খুনি সন্ত্রাসী হাতে এই যে পরিকল্পিতভাবে একটা সৎ নিষ্ঠার একটা অফিসারকে হত্যা করা হবে, এটা জাতি জানতো না, এটা মানুষ জানতো না, এটা বাংলাদেশের নাগরিক জানতো না। মানুষ নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে বলে হয় আমার জানা ছিল না। নিজের জীবন দিয়ে তাই দেখতে হলো। তবে অভিযুক্ত এক শিক্ষক তা অস্বীকার করে এ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন। আমি যদি সত্যিকার অর্থে এ জাতীয় কোনো কাজে গিয়ে আমারও বিচার হবে। আমার কথা আপনাদের সামনে ক্লিয়ার। আমি অত্যন্ত ভারাক্রান্ত, সত্যি কথা, আমি খুব ভারাক্রান্ত। আমার কলিগ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জোগাড় করে তদন্ত করছে পুলিশ। স্বজনদের অভিযোগও খতিয়ে দেখছেন তারা। সেখানকার সিসি ফুটেজ গুলো সংগ্রহ ইতিমধ্যে করেছি, আরও সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করতেছি এবং এই ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা সেগুলো আমরা ইনভেস্টিগেশন করতেছি। তবে এই হত্যার পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে দাবি অভিযুক্ত ও আহত কর্মচারীর পরিবারের। অন্যায় করা কি একটা ঝাল তোলা কি এটা করা কেন মুখে একটা কথা কওয়া এর আমরা আজ অতক্ষণটা হয়েছে আমরা আজ শুনিনি। আমার ছেলে যে মানুষের হত্যা করে আমরা কোনোদিনই বিশ্বাস করব না। আমার দেবরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয় আসমা সাদিয়া রুনাকে। পিন্টু হাজং, ৭১।